কি হয়েছে বাবা? তুমি কি কিছু চাও? না না, কিছু চাই না, কিছু চাই না। ঠিক আছে। ও মা, তুমি আমার না খুব প্রিয়। তুমি এসেছো? আমি তোমাকে একটা কথা বলতে চাই। তোমার বাবা আমাকে খুব জ্বালাতন করে। এসব তুমি কি বলছো? বাবা তোমাকে জ্বালাতন করে? বৌমা, তুমি এসব কি ধরনের কথা বলছো? আমি তোমাকে জ্বালাতন করি? জাহিদ, এই মাত্র আমার 1000 টাকার নোট পড়ে গেছে। কি হয়েছে তাকে জিজ্ঞাসা করো। ঐশী, কি বলছে বাবা? তুমি কি তার টাকা নিয়েছো? তুমি আমাকে বিশ্বাস করো না? আমি টাকা চুরি করিনি। আমি টাকা চুরি করবো কেন বাবা? আমি টাকা চুরি করিনি। ঐশী, টাকা কোথায় রেখেছো? আমার বাড়িতে সব কি চলছে? তোমার টাকার দরকার হলে আমাকে বলতে। বাবার টাকা তোলার কি দরকার ছিল? জাহিদ, ও কি বলছে? আমি ওকে জ্বালাতন করি? তোকে আগেই বলেছিলাম তুই একটা ভুল মেয়েকে বিয়ে করছিস। এখন ও আমাকে জ্বালাতন করার অভিযোগ করছে। তুমি আমাকে বিশ্বাস করছো না তো? তোমার বাবা আমাকে জ্বালাতন করে। তুমি প্রতিদিন আমাকে রেখে অফিসে চলে যাও। এই বৃদ্ধের কাছে আমাকে একা রেখে চলে যাও। যাও। ঐশী, আজ আমার অফিস ছুটি, আমি বাসাতেই আছি। বৌমা, আমার মনে হচ্ছে কাজ হচ্ছে। হ্যাঁ বাবা, আপনি ঠিকই বলেছেন, মনে হচ্ছে কাজ হচ্ছে। আপনার টাকা আমার কেন লাগবে? আমার সাথে তো আপনি আছেন। আপনার সবকিছু আমাকে দিয়ে দেন। জাহিদ অবশ্যই আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ করবে। আমি কি আরেকটা কথা বলবো? জাহিদ আমার আসল ছেলে নয়। আমার স্ত্রী জাহিদকে দত্তক নিয়েছিল। এখন আমার স্ত্রী মারা গেছে, তাই সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে। আমরা যে পরিকল্পনা করেছি, আমাদের পরিকল্পনা মোতাবেক কাজ হচ্ছে। আপনি শুধু আমাকে একটা কথা বলেন, আপনি কি জাহিদের নামে সব সম্পত্তি লিখে দিয়েছেন? না না, ওর নামে কিছুই দিইনি। সব সম্পত্তি আমার নামে। জাহিদের সাথে আমি অনেক খুশি ছিলাম, কিন্তু আপনি আমাকে আপনার সব সম্পত্তি দিতে চেয়েছেন। ভালোবাসা আসে আর যায়, কিন্তু টাকা সবসময় আসে না। আর আপনি আমাকে কতটা যত্ন করেন, আমার সব ইচ্ছে পূরণ করেন, তাই আমি আপনাকেই চাই। তাড়াতাড়ি ভেতরে গিয়ে নাটক শুরু করো। তাকে বলো তোমার বাবা আমাকে খুব জ্বালাতন করে। ঠিক আছে বাবা। দেখো সাহেব কেমন বসে আছে। তার বাবা যে তার বউকে জ্বালাতন করছে, তাকে কিছু বলবে বা কিছু করবে তা না, মনের সুখে বসে ফোন টিপছে। আমার মনে হয় না যে বাবা তোমাকে জ্বালাতন করছে। সে কেন এমন করবে? আমি তাকে ছোটবেলা থেকে চিনি। আমি যদি এসব করতাম তাহলে তুমি কখনোই আমাকে বাসা থেকে বের করে দিতে, কিন্তু আমি কখনো ভাবতেও পারিনি যে তুমি আমার কথাই বুঝবে না। আমি কি করব? আমার কি করা উচিত? তাকে এই বাড়ি থেকে বের করে দাও। আমি এই বাড়িতে এভাবে থাকতে পারবো না। কি বলছো এসব? বাবাকে বাড়ি থেকে বের করে দেবো? তুমি কি পাগল? কাল আমার সাথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে, তারপরেও তুমি কিছু করবে না। আচ্ছা আমি চলে যাব। যেখানে আমার কথা কেউ ভাবে না, সেখানে আমি কিভাবে থাকবো? আমার কি করা উচিত? তুমি ডিভোর্স চাও তো? এক কাজ করো, ডিভোর্স পেপারে সই নিয়ে নাও, ডিভোর্স হয়ে যাক। আমার মন ভালো নেই, আমি অফিসের টেনশনে আছি। যে কোনো সময় আমার চাকরি চলে যেতে পারে, কারণ অফিসের লোকসানে চলছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তারপরে ঘরে এসব সমস্যা। বাবা একরকম কথা বলে, তুমি একরকম কথা বলো। আমি কি করব? কোথায় যাব? আমি যখন বাড়ি থেকে চলে যাব তখনই বুঝবে। জাহিদ, ওই মেয়ে কি বললো? আমি তাকে জ্বালাতন করি? আরে বাবা, তুমি তাকে জ্বালাতন করোনি। সে জানে না সে কি বলছে। সে নিশ্চয়ই রাগ করে কিছু বলেছে। এই ব্যাপারটা শেষ করো। হয় আমি এ বাড়িতে থাকবো, না হয় তোমার বউ এ বাড়িতে থাকবে। তোমরা দুজনে মিলে মজা করো, আমি চলে যাচ্ছি। বাবা তুমি এমন কেন করছো? তোমার বউ আমাকে দোষ দেবে আর তুমি কিছু বলবে না, এইটা দেখার জন্যই আমি তোমাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি। বাবা এখন আমি কি করব? আমি অফিস নিয়ে খুবই টেনশনে আছি, তোমরা একটু শান্ত হও। এই ব্যাপারটা সমাধান করবে, নইলে আমি এই বাড়ি থেকে চলে যাব। আমাদের প্ল্যান কি কাজে লাগছে? হ্যাঁ, কাজে লাগছে তো। শোনেন, সন্ধ্যার সময় ও যখন এসব বিষয় নিয়ে কথা বলবে, তখন আমি বলবো আমি আপনার সাথে থাকবো, আর আপনি বলবেন আপনি আমার সাথে থাকবেন। ওকে এই বাড়ি থেকে বের করে দেব। ঠিক আছে। এই বাড়িতে সব কি চলছে? দেখো ঐশী, তুমি যদি সত্যিই ডিভোর্স চাও তাহলে আমার কথাটা শোনো, তুমি ডিভোর্স নিয়ে নাও। তুমি যেটা বলছো সেটা আমার বিশ্বাস হচ্ছে না, কারণ আমার বাবাকে আমি কখনোই তোমাকে জ্বালাতন করতে দেখিনি। আমার মনে হচ্ছে তুমি অন্য কাউকে পছন্দ করো, আর তাই এসব কথা বলছো। বাবা এই বয়সে কেন এমন করবে? বাবা ছোটবেলা থেকে অনেক যত্ন করে আমাকে মানুষ করেছে। তুমি কি জানো আমি এতিম ছিলাম?
কিন্তু আমার বাবা এই কথাটি বাইরে কখনোই কাউকে বলতেন না। তিনি তার নিজের ছেলের মতোই আমার সাথে আচরণ করতেন। তিনি আমাকে কখনো কষ্ট পেতে দেননি। এমনকি মা মারা যাওয়ার পরে তিনি আমাকে সাদরে গ্রহণ করেছেন, আমাকে লেখাপড়া শিখিয়ে বড় করেছেন, বিয়ে দিয়েছেন। এখন আমি ভালো আছি। সে আমাকে কোনো দিন কোনো কিছু অভাব বুঝতে দেয়নি। আর সেই বাবার সঙ্গে তুমি এমন করছো, আমার বাবাকে তুমি অভিযুক্ত করছো। তুমি যদি সত্যি আমার সঙ্গে থাকতে না চাও, তুমি এই যে নাও, ডিভোর্স পেপারে সই করে নাও। এসব তুমি কি বলছো? এখন তুমি আমাকে সন্দেহ করছো? আমি তোমাকে অনেকবার বলেছি তোমার বাবা আমাকে জ্বালাতন করে। ঐশী, আমি বাবাকে কি বলবো? আমি তাকে ভালো করে চিনি, সে এসব করতে পারে না। বাদ দাও জাহিদ, আমি জানি তুমি তোমার এই বুড়ো বাবাকে কিছুই বলবে না, সব দোষ আমার। তাই তুমি ডিভোর্স পেপার নিয়ে এসেছো। আমিও তোমার সাথে থাকতে চাই না। আমিও তোমাকে অনেক ভালোবাসতাম, কিন্তু এইসবই যদি হয় তাহলে ঠিক আছে, ডিভোর্স পেপার দাও, আমি সাইন করে দিচ্ছি। সে আমাকে বুড়া বলছে আর এত অপমান করছে, আর তুমি বসে তাই সহ্য করছো? ঠিক আছে, নিজের রক্ত নিজেরই হয়, তুমি কিভাবে বুঝবে? নিজের ছেলে নিজেরই হয়, তোমাকে তো দত্তক নেয়া, সেটা তো আমার বুঝতেই হবে। বাবা, তুমি এসব কি কথা বলছো? মনে হয় তুমি আর তোমার বইয়ের এসব ষড়যন্ত্র। ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলে যাব। দেখো বাবা, আমি কার কথা শুনবো আমি বুঝতে পারছি না। আমি আর কিছু শুনতে চাই না। তুমি তোমার বউকে নিয়ে চলে যাও, নাই আমি এই বাড়ি থেকে চলে যাব। বাবা, আমার মনে হয় আমাকেই এই বাড়ি থেকে চলে যেতে হবে, তাছাড়া আমি কোনো উপায় দেখছি না। মনে হচ্ছে পরিকল্পনা কাজ করছে। তুমি ওকে আরেকটু রাগ দেখাও, তাহলে ও বাড়ি ছেড়ে চলে যাবে। তারপর আমি আর তুমি একসাথে থাকবো। ঠিক আছে। বাবা, এই নাটক কতদিন চলবে? কোন নাটক? হ্যাঁ বাবা, আমি সত্যিটা জানি, কিন্তু আমি সহ্য করছিলাম, ভাবছিলাম তোমার উন্নতি হবে। কিন্তু আমার বউ এমন, দেখা গেল সেও তোমাকে পছন্দ করছে। বাবা, তুমি তো শুধু আমাকে ভালোবাসার ভান করো, তাই তুমি তোমার কাছে আমাকে কখনোই রাখোনি, আমাকে হোস্টেলে রেখে পড়িয়েছো। তুমি কি আমাকে ঘৃণা করো বাবা? আমি প্রেমের বিয়ে করেছি কারণ আমি ভালো একটা জীবন সঙ্গী পাই, কিন্তু আমি ভুল ছিলাম। আমি তো ভালো ছিলাম বাবা, মাসে 25-30 হাজার টাকা ইনকাম করি। ঐশী, তোমার কি কোনো অভাব ছিল? আমি তোমাকে সব টাকা এনে দেইনি। তুমি বাবাকে নিয়ে ভালো থাকতে চাও তো? তাই হবে। তোমরা চাও তো যে আমি বাসা থেকে চলে যাই? আচ্ছা ঠিক আছে, আমি এই বাড়ি থেকে চলে যাব, কিন্তু আর কাউকে বিশ্বাস করতে পারবো না, কারণ এত কাছের মানুষ ঠকালে খুব কষ্ট লাগে। আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে আমার চাকরি চলে গেছে, সেজন্য খুব টেনশনে ছিলাম, কয়দিন ধরে খেতে পারিনি। আমি বন্ধুদের সাথে কথা বলেছি একটা চাকরি দেওয়ার জন্য, তাই আজ আমি বাড়িতেই আছি। আর এটা আমি তোমাকে বলিনি, কারণ বললে তুমি কষ্ট পেতে, বাবাও কষ্ট পেত। কিন্তু আমার ভুল ছিল, উল্টো তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে চাও। তাই আমি ঐশীকে ডিভোর্স পেপারে সই করতে বলেছি, আর ঐশীও রেডি সাইন করার জন্য। আর বাবা, তুমি বললে আমাকে তুমি দত্তক নিয়েছো, তাই আমি তোমার নিজের ছেলে হতে পারিনি, কিন্তু আমি তো তোমাকে আমার নিজের বাবাই মনে করি। বাবা, আমি চলে যাব, কিন্তু তোমার কখনো প্রয়োজন হলে আমাকে বলবে, আমি চলে আসব, কারণ তোমার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। আমি চলে যাচ্ছি। না বেটা, তুই যাস নে, আমার ভুল হয়ে গেছে, তুই আমাকে ক্ষমা করে দে। সো ভাই, চলে আসলাম নতুন ভিডিওতে। মানে কাজ করে আর ভিডিও বুঝছেন। ব্লগ তো আমার দিতেই হবো, যেমনি হোক। রেগুলার ব্লগ রেগুলার পাবেন, সমস্যা নাই। আমি যত তারার মধ্যে থাকি না কেন, কিচ্ছু যায় আসছে না, ব্লগ পাবেন। আমি আসছি, আমি থাকবো।
কাজ তো আমাকে করিতেই হবে, যেমনি হোক। আপনারা নিচের দিন আমার আমার দেখেন আমি একটু কাজ কেমনি কেমনি করি, আপনাদের যদি কোনো কাজ আসে। আমি তো সবার ভালোই করতে চাই, কিন্তু কেউ তো আমাকে বুঝলো না, সবাই শুধু আমাকে খারাপই ভেবে গেল। ওরা আমাকে ভালো হতে দিল না। যেহেতু গরিব হইয়া পয়দা হয়ে গিয়াছি, কিচ্ছু করার নাই, সবই আল্লাহর লীলা খেলা। কাজ তো করিতেই হবে। কইলেন
কোন ব্যাটারি? ওলে ওলে দামি ব্যাটারি আনি না আমি, বলে খাওয়ার মানুষ না। 80 টাকা খাইতে বাঙ্গি ফেটে জায়গা, বুঝার পাইলাম বিষয়টা। দামি বেরো কয় টাকা দাম উঠি? ওগুলো দাম আছে, কত? ওগুলো 90 টাকা 100 টাকা। ওটাই তো কইলাম, তাহলে ওয়ালটনের ব্যাটারি 90 তো 100 টাকা ওয়ালটন দিব বা না, সুপার স্টার দিব না, কত? ম্যাক্সিমাম 150 টাকা, তুমি কইছো তোমারলে ম্যাক্সিমাম 150। ওই যে দেখো কবে আচ্ছা বুঝে তোমার এটা তো মনে করো চার্জ বেশিক্ষণ থাকতো না, থাকবো দূরে মারেন, দূরে এক লাগে জোড়া দেন না, তাহলে খুঁজতে যাবো। আর এটির দাম হলো তোমার মাত্র 50 টাকা করে, কোনটি? 55 টাকা করে এটি। আমাকে আনি দেন, হ্যাঁ আনি দেন, দেওয়া আমি দেওয়াটা দোকান লাগাতে দেন মানে আনি দেন। দাও। হ্যাঁ, আপনি এখানে 5টা আনেন, আমি নগদে 5টা কোনটা ব্যাটারি দিয়ে দিও, কোনটা তোমার তোমার 3.7 ভোল্ট, দেখি 3.7 বলে ওই যে ও 3.7 ভোল্ট টাওয়ারে বাট করে সামনের কি সুপারস্টার হ্যাঁ না, কোম্পানির নাম দেন এটা না, ওই যেটা আর না, ওই যেটা তার বাই করা দিবি। এটা তো আমারটা তারপরে কারণ মনে যে এরকম এটা কত এটা আস্তে 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 দেখি না দেখে আমরা চলে কিনে দেখতে লাগবো। চলবো 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 না, 30 টাকা এটি দিব মাং নাই দিব কোম্পানির আর আমার। খবর আছে 30 টাকার বেশি না এটি, 30 টাকা 40 টাকা নেই বেশি না এটি। হুম,
ঠিক আছে কারেন্ট গেল দা কারণ নাই ও আজকে আজকে তো কারণ থাকে তো কারেন্ট গেল গা চলো গেল ও কালে টান দিল শালা 2 দিন পর ঠান্ডা লাগে কালে যাই অবস্থা টাইট গেছে রাইতো গেছি হাইরি শালা বাতাস কি ঠান্ডা একদিন না করে নামাই দিছি তো প্রিন্ট করার সময় কারণ গেছে গা নাই রে খাওয়া তো লিখে গেছি দিবে তালা ছুটি দিল কোথায় কি হয়েছে চার জমে নাই আবার অফ হয়ে যায় তাহলে ড্যাট লাগাই দিয়ে আজকে দিন দি হ্যাঁ কালকে তো দেখলাম চার্জ উঠতেছে আপনি যখন আনছেন না তখন দিয়ে চার্জে উঠে না না এ যে বাইতে এক সময় আসলে না আবার আরেক সময় উঠছে বাইতে হইবে কইছে ও ড্যাট লাগালে বুঝা গেছে হ্যাঁ ড্যাট লাগাতে আজকে জায়গা কথা আসছিল আজকে যাইতো না আমি কই পরে ভাই নিয়ে যাবেন আমি কই নিয়ে যাই যেহেতু সমাধান হয় না ওই যে আচ্ছা নব্বই 71 বুঝলাম না বাইরে ভাই ধরা তো খাই গেছি ব্যাটারি কোম্পানির নাম মনে নাই গুলাই ফেলাইছি এখনো পাই
হবার হবে দেখা যাবে। বড় তো খাইয়া গেছি। কারেন্টও গেছে কম, কি একটা বাজে অবস্থা। সারাদিন পরে আসলাম, তারপর কারেন্ট নাই, এটা কি কোনো মানা যায় কোনো চ্যাঙ্গের এখন যে রাগটা উঠতেছে না, মনটা চাইতেছে অঙ্কা। আর এক সেঙ্গের মোবাইল মাথাটা খাই ফেলাইতেছে। সেঙ্গের মোবাইল আটা বলা গো পড়ল গো, এত বুঝতে এলাম কালকে ভালা চার্জ উঠে সবই আজকে আবার কি হলো? হ্যাঁ, মান সম্মান তো থাকবো না, এলাকা থেকে পলার লাগে আমার। এবার যদি এক কাম যদি 5 বার করা লাগে তাহলে তো আমি শেষ শেষ। কারেন্ট গেছে গা, কয় পাতা আছে? কেবল করছি 3 পাতা। আচ্ছা, এলে কাজ পাতা এলে ভালো বিচ্ছি দিও, হ্যাঁ? হলে থুইছি ভেট্টি কইলো কইলি এই যে কা ওইলে পাতা। একটা টেরা করে লেছি। এটা খারাপ অবস্থা। তেরিং বেরিং তাহলে তো বাঁচতাম না। এই টেলে মোবাইলগুলো এত খারাপ আসলে মোবাইল। পরিষ্কার করি
আপনাদেরকে অনুরোধ করে আজ বাংলার পর রঞ্জিতভাবে মসজিদে তালিম ও হালখায় জিকিরের আয়োজন করা হইয়াছে। গুপ্ত জিকির হালখায় ও তালিমার মসজিদে মনে মনে শরীক হইয়া কারেন্টটা আমার তো আমার লারা হইতাছে কান্দি কারণ আলার ভালো ধরি ভাই কারেন্টটা দিয়ে স্টক নাম্বার করে ফেলেছি তারপরে হইল না বাহ 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 বাহ। সো আমি তো আবার দয়ালু মানুষ, বেশিক্ষণ ব্লগ বানাবো না, আর বিরক্ত করি না, আপনাদের আর জ্বালাই না। গুড বাই না, গুড বাই না, আর একটু থাই, ভালো লাগতেছে বুঝছেন। আই ফিল হ্যাপি, অনেকদিন পরে হ্যাপি হ্যাপি ফিল হইতেছে। আর আমি কিন্তু সচরাচর কমই কথা কই, তবে আজকে যেহেতু ভিডিওর মধ্যে আসছি, আর ইদানিং তো আমি ব্লগার, মানে আমি আমার নিজের ভিডিও দিয়ে নিজেই পাগলামি করি, ব্লগার, ব্লগ বানাই। আচ্ছা ব্লগ না ব্লগ, সো টাটা, গুড বাই, সি ইউ ইনশাল্লাহ, পরবর্তী ভিডিওতে দেখা হবে।